লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ছোট ঠাম্মি, পিসিমণিকে আমি যতদূর জানি, পিসিমণি কোনো কাজ করার আগে যথেষ্ট আঁটকাট বেঁধে নামে। সেখানে সেখানে পিসিমণি এই ধরনের কাজ কেন করতে যাবে? একটা অগভীর পুকুরে গৌরীকে কেন ডোবাবার চেষ্টা করবে? পুকুরটাতে তো জলই ছিল না। আর আমি তো বুঝতেই পারছি না যে মাঝখান থেকে গৌরী তুমি এতটা জল কি করে খেলে? হ্যাঁ, ঠিক বলেছিস, পুকুরে তো একদম জল ছিল না। ঈশান তো গৌরীকে এমনি হেঁটে হেঁটে তুলে নিয়ে এসছে। তোর তো জামা কাপড় ভেজেনি। ওরা কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। এই তুমি এখানে দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভেতরে এসো, ভেতরে এসো। তুমি এখানে কি করছো? কেন এসছো এখানে? আরে ওকে ছাড়, ও তো আমাদের কর্মচারী, ছাড় ওকে। কি হলো? তুমি ভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? কিছু বলবে? ওনাকে দেখেছি পুকুরের চলে হাঁটতে। গৌরী, আমি সেই দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছি না। তাই তো মানুষটাকে দেখতে আসলাম। উনি তো কোনো সাধারণ মানুষ নন, উনি যোগ সিদ্ধ। শোনো, আমি না একজন সাধারণ মানুষ, ওইসব সিদ্ধ টিদ্ধ নই। আর একটা মজা পুকুরের উপর দিয়ে হেঁটে গেছি, তাতে আবার এভাবে দেখার কি আছে? কি বলছেন কি বাবু? ওই পুকুরটা 3-4 মানুষ গভীর। এই তুমি চুপ করো। তোমাকে আমি খুব ভালো করে চিনি, সারাক্ষণ নেশা করে থাকো তুমি। ও ছোট ঠাম্মি, তুমি কি ভাবছো গো? তুমি কিছু নিয়ে একটা চিন্তা করছো আমার মনে হচ্ছে। ও ঠিক কথাই বলছে, কিছু ভুল বলছে না। সত্যি তো পুকুরটা বেশ গভীর। হ্যাঁ রে, তোরা ভুলে গেলি 4 গ্রামের প্রতিমা তো ওই পুকুরে বিসর্জন হতো। কি যে বলো না তোমরা। শোনো, সব না তোমাদের মনের ভুল। ওই পুকুরটাতে একদমই জল ছিল না, অল্প একটু জল ছিল। আমি তার উপর দিয়ে হেঁটে গিয়ে গৌরীকে নিয়ে এসেছিলাম। এ হচ্ছে ঈশ্বরের লীলা। শান, তুই মান আর না মান। ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না, এসবই মা করেছে গো। তুমি তো সাঁতার জানো না, ওই গভীর পুকুরে যাতে ডুবে না যাও সেই জন্যই মা এরকম করেছে গো। মাই রক্ষা করেছে। তো আচ্ছা মেয়ে গৌরী, আমি এত কাণ্ড করে তোমাকে উদ্ধার করলাম, এখানে নিয়ে আসলাম, আর এখন তুমি বলছো সব তোমার মা করেছে? না না, বাঁচিয়েছো তো তুমি, কিন্তু সেখানেও মায়ের মহিমা ছিল। অবিশ্বাস করিস না ঈশান। ভক্ত যখন কোনো বিপদে পড়ে তখন তো সে তার মাকেই ডাকে। তখন মা তাকে উদ্ধার করতে আসবেন না, এটা কি হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে গৌরী না হয় ওর মাকে ডেকেছে উদ্ধারের জন্য। যদিও আমি জানি না যে অজ্ঞান অবস্থায় কিভাবে কাউকে ডাকা যায়, তাও তর্কের খাতিরে ধরে নিলাম যে গৌরী ওর মাকে ডেকেছিল। কিন্তু আমি তো আর তোমাদের মাকে ডাকিনি, তাহলে হঠাৎ করে আমাকে কেন হেল্প করলো? আচ্ছা ডাক্তারবাবু, তুমি উদ্ধার করার সময় কি করেছিলে? কি করব গৌরী? অবভিয়াসলি জল থেকে তোমায় তুলে নিয়ে এসেছিলাম, আর কি করব? শুধুই কি তাই? ঠিক কি কি করেছিলে? গৌরী, তখন কি মাথা ঠিক থাকে? তখন কি করেছিলাম? তোমায় গৌরী গৌরী বলে ডাকতে ডাকতে তোমায় জল থেকে তুলে নিয়ে এসেছিলাম, আর কি করব? আচ্ছা ডাক্তারবাবু, মায়ের আরেক নামও তো গৌরী নাকি? ওরে এই গ্রামে
মহাগৌরী মায়ের মন্দির আছে, আর তুই গৌরীকে উদ্ধার করবার সময় মায়ের নাম ধরে ডেকেছিস, প্রকারান্তরে তো মাকেই ডাকা হলো, তাই না? এই শোনো, এই বাজে কথাগুলো বলা বন্ধ করো তো। অকারণে তোমরা এই গৌরী মহাগৌরী উদ্ধার করা এইসব তালগোল পাকিয়ে ঠাকুরের মহিমা কীর্তন করছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আর ঝামেলা করিস না, তুই গৌরীর কাছে থাক, আমরা বাইরে যাচ্ছি। হ্যাঁ, তোমরাও যাও, অনেক রাত হয়েছে। আমি গৌরীকে কালকে ডিসচার্জ করলে একেবারে গৌরীকে নিয়ে বাড়ি ফিরছি। আসি রে মা। আপনার পায়ের ধুলো পড়বে আমি এটা ভাবতেই পারিনি। কতবার ছুটে ছুটে গেছি আপনার দর্শনের জন্য, একবার সাক্ষাতে কথা বলবো বলে। প্রতিবারই গেছি, আপনি এত ব্যস্ত ছিলেন যে অ্যাপয়েন্টমেন্টই পাইনি। শৈলমার দর্শন পাওয়া সে কি চারটিখানি কথা? আর শোনো, মায়ের দর্শন ভক্ত তখনই পায় যখন সঠিক সময় আসে, আর তোমার জন্য সঠিক সময়টা হলো এখন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই যে মা স্বয়ং তোমার কাছে ছুটে এসেছেন, তার নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। শৈলমায়ের কৃপা পাওয়ার জন্য যা করতে হয় আমি সেটাই করব। বলুন মা, আমি কি করব আপনার জন্য? শৈলমার ভক্ত হতে গেলে আগে ভক্তির পরীক্ষা দিতে হবে। তোমাকে সেটাই করে দেখাতে হবে যেটা আমি বলবো। আপনি যা বলবেন আমি তাই করব। তোমাকে আমি ডুবিয়ে মারতে চেয়েছিলাম গৌরী, কিন্তু অসফল হয়েছি। কিন্তু শৈলমা এত সহজে হার তো মানে না। দেখো কেমন আরেকটা পথ আমার চোখের সামনে খুলে গেল। তোমার চিকিৎসাই করছে আমার ভক্ত। এবার সে তোমাকে মেরে আমাকে ভক্তির পরীক্ষা দেবে। এবার তোমাকে যমরাজ টেনে নেবেই গৌরী, না হলে এমন যোগ হবে কেন বলো? বিদায় গৌরী, বিদায়। সারাক্ষণ শুধু মা আর মা। তোমার না গৌরী বাস্তব বোধ বুদ্ধির সমস্ত লোপ পেয়েছে। আচ্ছা তুমি এত রেগে যাচ্ছ কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। মানেটা কি গৌরী? তুমি দুনিয়ার যত ভুলভাল কথা বলবে আমি রাগ করতেও পারবো না। আমি নাকি তোমার মায়ের নাম নিয়ে তোমাকে বাঁচিয়েছি, যত সব। শোনো, আমার না তোমার মায়ের নাম মনে পড়ে না, তাহলে আমি তোমার মায়ের নাম নিলাম কখন? আচ্ছা ডাক্তারবাবু, আমার নামেই যদি মায়ের নাম হয় তাহলে সেটা কি আমার দোষ? সেই চমৎকার যুক্তি গৌরী। মানে আমাদের পাশের বাড়ির দিনরাতের কাজের লোকটার নাম ভোলা, তাকে ডাকা মানে তোমাদের শিব ঠাকুরকে ডাকা হচ্ছে। আর যদি তাই হয় না গৌরী, তাহলে এবার থেকে তোমার নামটা আমি পাল্টে দেবো, বুঝতে পেরেছো? তোমার নাম কি দেওয়া যায়? আর যা হাসছো যে, নামটা পছন্দ হয়েছে? খুব পছন্দ ডাক্তারবাবু। তুমি মায়ের নামে আমার নাম রাখছো, আমার পছন্দ হবে না? এটা তোমার মায়ের নাম বুঝি? আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আনকমন কিছু নাম দিতে হবে, কারণ চেনা জানা নাম তো সব তোমার হয় মায়ের বা অন্য ঠাকুর দেবতারা বুক করে রেখেছে। তাহলে কি দেওয়া যায়? অনন্তা? সেটাও মায়ের নাম। তোমার মায়ের কত নাম গো, সব নাম কি বুক করে রেখেছেন? মাঝে সব জায়গায় আছে, সবার মধ্যে আছে, সব নামে আছে গো ডাক্তারবাবু। তোমার অন্য কোনো নাম দিতে হবে। আমার নাম তো ঈশান, তাহলে তার সাথে মিলিয়ে ঐশানী, এটা ঠিক আছে? হ্যাঁ, এটাই সব থেকে ভালো নামের জুড়ি হবে, বুঝলে? ঈশান মানে মহাদেব, আর ঐশানী মানে তার ঘরণী পার্বতী। তুমি আমার এটাই নাম দাও গো, ঐশানী। ঐশানী নামটা ক্যান্সেল, ও নাম কিছুতেই রাখা যাবে না। কি দেওয়া যায় তোমার নাম? দূর, তোমার কোনো নামই রাখা উচিত নয়। তুমি থাকো তোমার মাকে নিয়ে। নামটা অবধি মায়ের, আমি তো তোমার কেউ নই।
তুমিই তো আমার সব। আই লাভ ইউ ডাক্তারবাবু। ডাক্তার ঘোষাল, আমাদের হসপিটালে এখনই একটা ক্রিটিক্যাল পেশেন্ট অ্যাডমিট হয়েছে। আমরা সদর হসপিটালে রেফার করে দিতাম, কিন্তু খুব রিস্ক হয়ে যাবে জানেন। আপনার মতো ডাক্তার একটা আমরা হাতে পেয়েছি যখন, কাইন্ডলি যদি আমাদের পেশেন্টটাকে একটু দেখেন। আপনার ওয়াইফ তো খানিকটা স্টেবল। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ, আপনি এমার্জেন্সিতে যান, আমি একটা পেশেন্টকে দেখেই এখনই আসছি। বেশ গরিব, আমি এক্ষুনি আসছি। ডাক্তারবাবু কিন্তু আমাকে এক্ষুনি ওষুধ দিয়েছেন। এই ইঞ্জেকশনটাও দিতে হবে, এটা মাস্ট। খুব ভালো ঘুমও হবে, আপনি তাড়াতাড়ি সেরে উঠবেন। এই ওষুধটা পুশ করলেই একেবারে চির ঘুমে চলে যাবে। সরি সরি, আপনার লাগেনি তো? বাবা, আমার আমার এরকম শরীরটা খারাপ করছে কেন? গৌরীর কিছু হলে আমার তো এরকম হয়। তাহলে কি গৌরীর আবার কিছু হলো? ওর কি শরীরটা খারাপ করছে আবার? ডাক্তারবাবু! গৌরী, কি ওষুধ পুশ করেছেন? কি ওষুধ পুশ করেছেন? এখন ওষুধ দেওয়ার তো কোনো কথা ছিল না। বলুন, ওর এরকম কেন রিয়াকশন হচ্ছেন? কি দিয়েছেন? কি ইনজেকশন পুশ করেছেন আপনি? বলুন, কি ইনজেকশন পুশ করেছেন? গৌরী চোখ খোলো। গৌরী, তোমার কিচ্ছু হবে না। গৌরী কি হয়েছে তোমার বলো? গৌরী, এই তো আমি এখানে আছি। কেউ আছেন এখানে? গৌরী, এই যে এটার অ্যান্টিডোটটা এক্ষুনি নিয়ে আসুন। পেশেন্টের কনভালশন শুরু হয়েছে, প্লিজ দেরি করবেন না। নার্স, এই অ্যান্টিডোটটা স্টোর রুমে পেয়ে যাবেন। আর বোধহয় একটা দুটো আছে। তাড়াতাড়ি যান, আমি ফোন করে রেডি রাখতে বলছি। তাড়াতাড়ি যান। গৌরী, এই যে আমি এখানে আছি। তোমার কিচ্ছু হবে না গৌরী। আর একটুখানি। আমি বলেছি অ্যান্টিডোট নিয়ে আসছে। গৌরী, আচ্ছা এত সময় কেন লাগছে? দেখছেন তো পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থা। একটু শান্ত, তাড়াতাড়ি করতে বলুন প্লিজ। নার্স, এসে গেছে।
এই তো গৌরী। আমি কিছু দেখতে পাচ্ছি না ডাক্তারবাবু, সবকিছু অন্ধকার। কিচ্ছু হবে না গৌরী তোমার। এই দেখো আমি এখানে আছি গৌরী, তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি ওষুধ দিয়েছি গৌরী। গৌরী, গৌরী, গৌরী কি হলো? কথা বলছো না কেন? গৌরী চোখ খোলো গৌরী। এই দেখো আমি এখানেই আছি গৌরী। গৌরী আমি তো ওষুধ দিলাম গৌরী। গৌরী, গৌরী, গৌরী কি হয়েছে? গৌরী তুমি কিন্তু আজকাল বড্ড অবাধ্য হচ্ছ গৌরী। আমার দিকে তাকাও গৌরী। গৌরী কথা বলো। শান্ত হন, নিজেকে সামলান ডাক্তার ঘোষাল। আপনি নিজেও জানেন কি মারাত্মক ড্রাগ পেশেন্টকে পুশ করা হয়েছিল, আর আপনি তো শেষ অবধি চেষ্টা করেছেন। উনি নিজের লড়াইটা করতে পারলেন না। ডাক্তার ঘোষাল, না, গৌরী আমাকে ছেড়ে কোথাও পালিয়ে যেতে পারে না। গৌরী, গৌরী কথা বলো। ওদের সবাইকে ভুল প্রমাণ করে দাও গৌরী। কথা বলো গৌরী। গৌরী, গৌরী, এই যে তোমার এত বিশ্বাস ছিল যে তুমি বিপদে পড়লেই মা তোমাকে বাঁচাতে আসবে, কই গৌরী? কোথায় তোমার মা? তাহলে আজকে কেন পারলো না তোমাকে বিপদ থেকে বাঁচাতে গৌরী? কেন তোমাকে রক্ষা করতে পারলো না? বলো গৌরী, বলো। স্যার, ডক্টর ঘোষালের বাড়িতে একটা খবর পাঠাতে হবে। ওনার যা অবস্থা, উনি নিজে কিছু করতে পারবেন না। যা যা ফর্মালিটি করার করুন, আমি বরং ওনাকে নিয়ে গিয়ে আমার চেম্বারে বসাচ্ছি। ওকে স্যার। ডক্টর ঘোষাল, প্লিজ বি স্টেডি। আপনি একটু আসুন, আমার সঙ্গে আসুন, একটু চেম্বারে এসে রেস্ট নিন, প্লিজ আসুন। গৌরী, গৌরী, গৌরী তুমি ঠিক আছো তো গৌরী? এই দেখো, এই তো আমি আছি তোমার সাথে। আমরা আর এখানে থাকবো না গৌরী, আমরা বাড়ি যাব। চলো চলো আমরা বাড়ি যাবো গৌরী। এই যে মিরাকেল। অপদার্থ কোথাকার, একটা কাজ দিয়েছিলাম সেটা করতে পারেনি, এখন আবার মুখে মুখে তর্ক করছে। মেরেই ফেলবো আজকে, মেরেই ফেলবো। আমার ভুল হয়ে গেছে, সেরকম আমার ভুল হয়ে গেছে। আমি দম নিতে পারছি না। এই নিয়ে দুবার আমি অসফল হলাম। এইভাবে বাইরে থেকে কিছু করা উচিত হবে না। তারপর পুলিশ আমাকে পাগলের মতো খুঁজছে। আমার একটা বড় কিছু করতে হবে, আর তার জন্য দরকার টাকার। শৈল মায়ের ফোন। হে ভগবান, আমি গৌরীকে মারতে পারিনি বলে কি আমাকে মেরে ফেলবে, সেইটা বলার জন্য ফোন করেছে নাকি? হ্যালো হ্যালো শৈলমা, ভালো করে আমার কথাটা বুঝে নাও। আমার ভীষণ টাকার দরকার। আমি টাকা কোথা থেকে পাবো বলুন? আর এখন তো পলার বাবাও এখানে নেই যে আমি থেকে তুমি
জোগাড় করবে সেটা তুমি জানো, আমি না। আমি শুধু এটুকু জানি আমার টাকার দরকার, আর আজ রাতের মধ্যেই তুমি সেটা জোগাড় করবে, বুঝেছো? যা বলছি সেটা চুপচাপ করে ফেলো, তা না হলে তার ফল তোমার জন্য ভালো হবে না। এখন কোথা থেকে টাকা জোগাড় করবো আমি? আয় মা, আয় আয়, সাবধানে মা, এখানে বস, বস এখানে, আয় আয়, সাবধানে বস। হ্যাঁ, আমি ঠিক ঠিক আছি গো। তোমরা কেন এত চিন্তা করছো? ভালো আছি ঠাম্মি। তুই যে কত ভালো আছিস সেটা আমি চোখের সামনে দেখতেই পাচ্ছি। ঠাকুর কেন যে বারবার তোকে এত কষ্ট দেন, আর বারবার মরতে মরতে বেঁচে উঠিস তুই। ওটাই তো মায়ের কৃপা গো ছোট ঠাম্মি। এসব কি করে হলো? আর ওই ডাক্তারটা বা কেন এরকম করলো? বুঝতে পারছো না? বুঝতে পারছো না এর পেছনে কে কলকাঠি নাড়ছে, কার মাথা আছে? দিদি জেল থেকে পালানোর পর থেকে একের পর এক প্রাণঘাতী হামলা হয়ে যাচ্ছে গৌরীর উপরে। দিদি যে কেন এরকম করছে? দিদি যতক্ষণ না গৌরীর একটা ক্ষতি করতে পারছে ততক্ষণ শান্তিতে বসবে না। আর কত যে পাপ করবে শৈল কে জানে, কবে যে ওর শিক্ষা হবে সে ঠাকুরই জানে। আমার বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু যতক্ষণ না দিদিকে আবার অ্যারেস্ট করানো যাচ্ছে যে কোনো মুহূর্তে গৌরীর ওপর আবার অ্যাটাক হতে পারে। ঈশান, আমি পার্সোনালি পুলিশের সাথে কথা বলেছি ছোটকা। পুলিশও চারিদিকে জাল বিছিয়েছে। খুব শিগগিরই পিসিমণি ধরা পড়বে। আর কতদিন এভাবে লুকিয়ে থাকবে? আর আমি নিশ্চিত ছোটকা যে এই কাজের পেছনে পিসিমণি আছে। আর কোনো ডাক্তার ভুল করে বিষ ইঞ্জেকশন দিতে পারে না। কেন খামোখা কেউ কারোর ক্ষতি করতে চাইবে, যদি না কেউ তাকে বাধ্য করে? এবার প্রশ্নটা হচ্ছে সেটা কে, পিসিমণি নাকি অন্য কেউ?